বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের প্রান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মুখের সম্মুখীনে দেখতেছেন আমার বেশ কয়েক মুরব্বিক নেই, আমি একটা প্রতিবেদন তৈরি করতেছি এনাদেরকে উদ্দেশ্য যে আপনারা এসে নার্সারির ভিডিওগুলো দেখে থাকেন। তো আমি মাঝে মধ্যে অনেক কথাই বলি নার্সারির বিষয় নিয়ে, যে আমরা কি গাছ থেকে ফল পাবো, কেমন ফল খাবো, আর কিভাবে পরিচর্যা করব, এই কথাগুলো বলি। আজকে যে আমি সিঙ্গাপুরি সুপারি চারা আমি ভিডিওতে দেখে থাকেন এবং আমার থেকে নিয়ে থাকেন, তার ধারাবাহিকতা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি মোটা, এবং এই গাছে ফেনিবার হয়েছিল প্রায় মুরগি কটা হবে দেখেন তো, কটা ফেনিবার হয়েছিল এই গাছে। একটু গণে দেখেন, এটা তো বাস্তবতা নাকি দেখেন আগে। আচ্ছা 1 2 3 4 5 6 কটা? ছয়টা ভাই আছে। হ্যাঁ আচ্ছা আপনি কি? ছয়টাই তো ভাই আছে। 6টা ভাই আছে। হ্যাঁ মুরব্বি আপনি? হ্যাঁ ছয়টাই হ্যাঁ 6টাই ভাই, আপনার সঠিক। সঠিক 6টাই। তো দেখুন এই গাছে যদি আমরা এর সাথে সমপরিমাণ এই পরিমাণের থেকে যদি আমরা ফল পাই, একটা বাধা থেকে যদি মনে করেন 600 পিস যদি সুপারি পাওয়া যায়, তাহলে আপনাদেরকে কেমন লাগবে? ভালো লাগবে, ভালো লাগবে। মুরব্বি আপনার মনে হয় পান খাওয়া থাকে নিয়ে এগুলোর, ভালো লাগবে। আপনার কাছে দেখতেছি এটা পান না, এই যে পান সুপারি সঙ্গে করে নিয়ে পান সঙ্গে নেই থাকে, পান সুপারি সঙ্গে করে নেই করে। প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন, এই যে আমার এখানে 3জন মুরব্বি আছে, পিছনে আমার এক ভাই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এনারা পান খায় এগুলোর, আমি এগুলো পান খাই না, তো মাঝে মধ্যে আবার হাউস করেও খাই। তো কথাই আছে না যে গ্রামের যদি একটা মেয়ে কুচ্ছিত কালো হয়, দেখতে যদি ভালো না লাগে, তাকেও যদি 50,000 টাকার মার্কেট করে দেওয়া যায়, তাহলে কেমন লাগতে পারে? ভালো দেখতে, ভালো লাগবে। সে মেয়েটাকে দেখতে কেমন লাগবে? ভালো লাগবে, ভালো লাগবে। তো গাছের বিষয়টা এরকম, আমরা গাছ কিনে রোপণ করি কিন্তু গাছের পরিচর্যা করি না। তো আমরা এই গাছগুলো যদি পরিচর্যা করি তাহলে কি ফলন আসবে? হ্যাঁ অবশ্যই ফলন আসবে। হ্যাঁ 100 বার অবশ্যই আসবে না? 100 বার ফলন। তো এরকম এই গাছগুলো থেকে আমরা যদি ফলন নিতে যাই, তাহলে অবশ্যই এই গাছের কি ব্যবহার করলে ফলন আসবে এবং কি ব্যবহার করলে এই গাছ থেকে আমরা লাভবান হতে পারবো, তাহলে অবশ্যই আপনারা আমার দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, অবশ্যই পাবেন। বুঝছেন? তা মুরগি ধান কাটে এলো। আপনারা আমার এই ভিডিওতে মুরব্বিদের কথা শুনেছি, আমরা যদি এই পুকুর পাড়ে এরকম সুপারি গাছ যদি লাগানো যায়, এটা কি পুকুর পাড়ের জন্য কোনো ক্ষতি হবে না? না না না, ক্ষতি কোনো ক্ষতি আমি মনে করি ক্ষতি হবে না। ক্ষতি হবে না। পুকুর পাড়ের জন্য ভালো, পুকুর পাড়ের জন্য ভালো। ভালো আমি মনে করি কি, এই যে নারকেলের গাছ, তাল গাছ, সুপারি গাছ, এগুলো অসংখ্য শেকড় হয়। আপনারা কি জানেন? হ্যাঁ এগুলো নাগান ভালো ঠিকই। পুকুর পাড়ের জন্য আশা করা যায় এর পাতা বললে মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে? পাতা পড়বেই না তো, ক্ষতি হবে কোথা থেকে? পাতা পড়বে না, পাতা পড়বে না, তাহলে মাছের জন্য কোনো সমস্যা আসবে মুরগি? না। আপনারা বুঝতে পারছেন এর জন্য মাছের কোনো সমস্যা আসবে না। তাহলে আমরা যদি পুকুর পাড়ে এরকম গাছ লাগাই আর প্রতিটা গাছে যদি আমরা ফলন পাই, তা আশা করা যায় এটা একটা লাভবান। আর পুকুর পাড়ের জন্য, পুকুর পাড়ে যাতে ধসে না যায় সেটার জন্য কি, সেটার জন্য ভালো, সেটার জন্য ভালো, শেকড় হলেই ভালো, শেকড় হলেই ভালো। হ্যাঁ তো আশা করি আমার ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে শেকড় হলেই আশা করা যায় পুকুর পাড়ের জন্য ভালো, আমাদের বাণিজ্যিক ভাবে অর্থনৈতিক আসলে এটাও ভালো। এটা ভালো না? হ্যাঁ এটাও ভালো। তো মুরগি আপনি কিছু বলবেন নাকি? বললাম তো ইনশাল্লাহ। আপনি এগুলো হ্যাঁ কয় বছর ধরে খাচ্ছেন? খাই তো প্রায় 16-18 বছর হলে খাই। মুরগির দাঁত গুলো কালা হয়ে গেছে পান খাইতে খাইতে। তবে আমাকেও খুব ভালো লাগছে মুরগির ঠোঁট গুলো নাল, জিভেটা নাল, কথাবার্তা গুলো উনি খুব ভদ্র সহিত বলেন। তো দোয়া করবেন এনাদের জন্য। আমার ভিডিও যারা দেখেন অবশ্যই দোয়া করবেন, এনারা জানি আল্লাহর রহমত সহি সালামতে এনাদেরকে মৃত্যু দান করে, এবং আগামীতে জানি আল্লাহ যে নিয়ামত গুলো দিচ্ছে এই নিয়ামত গুলো ওনারা জানি ব্যবহার করতে পারে বা খাইতে পারে। এই আশাবাদ করে আমি আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।